হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। গত পর্বে আমরা দেখেছিলাম পাইথন প্রোগ্রামিং করার জন্য যে দরকারি সফটওয়্যারগুলো প্রয়োজন হয় সেগুলো কিভাবে ইনস্টল করে নিতে হয়। এই পর্বে আমি দেখাবো কিভাবে আমরা এই সফটওয়্যারগুলো প্রোগ্রামিং করার জন্য ইউজ করতে পারি, অর্থাৎ এই সফটওয়্যারগুলোর ইউজার ইন্টারফেস নিয়ে কথা বলবো এবং আমাদের লাইফের ফার্স্ট প্রোগ্রাম আমরা আজকে রান করে ফেলব। ক্লাসটা অনেক এক্সাইটিং হবে, তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা সার্চ বক্সে সার্চ দিব অ্যানাকোন্ডা লিখে। অ্যানাকোন্ডা লিখলে আমরা দুইটা জিনিস পেয়ে যাব, অ্যানাকোন্ডা নেভিগেটর এবং অ্যানাকোন্ডা প্রম্পট। আমরা অ্যানাকোন্ডা নেভিগেটর ইউজ করব না, আমরা করব অ্যানাকোন্ডা প্রম্পট ইউজ। এখানে আমরা ক্লিক করলে একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে। এই টার্মিনালে এখন যদি আমরা লিখি JUPYTER জুপিটার NOTPOK জুপিটার নোটবুক লেখার পর যদি আমি ইন্টার হিট করি, তাহলে আমার বাই ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেখানে কিন্তু আমার জুপিটার নোটবুক ওপেন হয়ে যাবে। দেখুন আমার জুপিটার নোটবুকটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন আমরা প্রথমত যারা নতুন প্রোগ্রামিং শিখি তারা একটা ভুল করি, আমাদের জুপিটার নোটবুক ওপেন হওয়ার পরে আমাদের যে টার্মিনালটা থাকে টার্মিনালটা আমরা কেটে দিই। টার্মিনালটা কিন্তু কোনোভাবেই কাটা যাবে না। যত সময় আপনি জুপিটার নোটবুকে কাজ করবেন এই টার্মিনালটা কিন্তু আপনাকে রেখে দিতে। ওকে, এটা হলো জুপিটার নোটবুকের ইউজার ইন্টারফেস, যেখানে মোটামুটি আপনার পিসির লোকাল ডিস্কের সঙ্গে কানেক্টেড যতগুলো ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার আপনারা এখানে দেখতে পারবেন। ওকে, এখন আপনাদের বিষয়গুলো একটু বোঝানোর জন্য আমি এটাকে একটা সাইডে রাখবো। ওকে, এখানে একটু বড় করি এবং এই সাইডে আমি আমার যে 3D অবজেক্ট আছে এই ফোল্ডারটা আমি ইউজ করব। আপনাদের পুরো প্লেলিস্ট জুড়ে যত কোড করব সব এই ফোল্ডারে আমি সেভ করে রাখবো এবং এই নোটপ্যাডগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিব। ওকে, এখন দেখেন একটা সাইডে আমি আমার লোকাল ডিস্কের যে 3D অবজেক্ট নামে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা ওপেন করছি, একদিকে আমার জুপিটার নোটবুক ওপেন করছি। ওকে, এখন দেখেন এখানে কিন্তু তিনটা ফোল্ডার আছে, একটা হলো কোডিং প্লেস, একটা নিউ ফোল্ডার আর একটা IPYNBর একটা ফোল্ডার আছে। ওকে, এখন আমরা কি করব, আমরা এই যে জুপিটার নোটবুক ওপেন করলাম এই জুপিটার নোটবুকের সাহায্যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমাদের কোড করার জন্য। এখন দেখেন ফোল্ডার ক্রিয়েট করার জন্য জাস্ট আমি নরমালি যদি এখান থেকে যদি আমি 3D অবজেক্টে ক্লিক করি, 3D অবজেক্টে ক্লিক করলে আমার কিন্তু ফোল্ডারগুলো দেখাই দিচ্ছে কি কি ফোল্ডার আছে। ওকে, এখানে জাস্ট আমাকে কি করতে হবে, এখন নিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি আমি ফোল্ডারে ক্লিক করি, নিউ ফোল্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখেন দেখাচ্ছে একটা আনটাইটেল ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, সেই সাথে আপনার কিন্তু হার্ড ডিস্কেও একটা আনটাইটেল ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমরা ফোল্ডারটা রিনেম করব। ওকে, এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে সিলেক্ট করার পর রিনেমে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা কিন্তু রিনেম করতে পারবো। ওকে, আমাদের এই যে আমরা ফোল্ডারটি ক্রিয়েট করতেছি এর ভিতর কিন্তু আমাদের এই প্লেলিস্টের একদম প্রথম কোড থেকে শুরু করে লাস্ট কোড পর্যন্ত যতগুলো থাকবে সবগুলো আমরা এখানে সেভ করব। তো আপনিও আমার সঙ্গে এই স্টেপগুলো ফলো করেন, যাতে আপনি আমার সঙ্গে সঙ্গে এই প্লেলিস্ট জুড়ে যে কোডগুলো যে প্রজেক্টগুলো করবেন সেগুলোর জন্য আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। ওকে, এখন জাস্ট ফোল্ডারটা রিনেম করার জন্য আমরা এখানে জাস্ট লিখবো, আমি জাস্ট লিখলাম যে প্রবলেম PROBLEM প্রবলেম SOLV উইথ হৃদয়। লেখার পর যদি আমি রিনেমে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে কিন্তু প্রবলেম সলভ উইথ হৃদয় হয়ে গেল এবং এখানেও দেখেন আমাদের ফোল্ডারের নাম প্রবলেম সলভ উইথ হৃদয় হয়ে গেল। ওকে, তার মানে আমরা কিন্তু জুপিটার নোটবুকের সাহায্যে আমরা যে কোনো জায়গায় ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। ওকে, এখন আমরা এই ফোল্ডারটার ভিতর ইন্টার করব। ইন্টার করে এখানে একটা আমরা পাইথন ফাইল নিব, কারণ কি আমরা তো প্রোগ্রাম লিখবো, আমরা কোডগুলো করব, যার কারণে তো আমার একটা কি লাগবে, কম্পাইলার লাগবে বা আমার একটা নোটবুক লাগবে। যার কারণে আমি কি করব, এখানে নিউতে ক্লিক করলে দেখবেন আপনার পাইথন 3 নামে একটা অপশন আছে, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে ও কিন্তু আপনাকে একটা নোটবুক ওপেন করে দিল। সেই সাথে আপনি যদি হার্ড ডিস্কের ফোল্ডারটির দিকে একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু আনটাইটেলড নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, যেটা পাইথন ফাইল। ওকে, এখন যদি আপনি এই ফাইলটাকেও যদি আপনি রিনেম করতে চান তাহলে জাস্ট এখানে দেখেন আনটাইটেল লেখা আছে। হ্যাঁ, এই আনটাইটেলে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট লিখে দিলেন মাই FIRST ফার্স্ট কোড। ওকে, মাই ফার্স্ট কোড নামে আমি এই পাইথন ফাইলটা কি করব, সেভ করব। ওকে, সঙ্গে সঙ্গে দেখেন মাই ফার্স্ট কোড নামে এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং আপনি যদি একটু টার্মিনালে খেয়াল করেন টার্মিনালেও কিন্তু আমরা যেগুলো করছি সেগুলো কিন্তু ওপেন হয়েছে। দেখেন আমি ক্রিয়েটিং এ নিউ ডাইরেক্টরি মানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করছি এবং ক্রিয়েটিং এ নিউ নোটবুক আমি কিন্তু একটা নতুন নোটবুক কি করছি, ক্রিয়েট করছি। ওকে, এখন দেখেন ও কিন্তু সবগুলো ইনস্ট্রাকশন এখানে হচ্ছে, যার কারণে আপনি যদি এখানে কেটে দেন
তাহলে কিন্তু আপনার জুপিটার নোটবুক আর কাজ করবে না। ওকে, সো আমি এটা একটু মিনিমাইজ করে এটা ফুল স্ক্রিন করে দিই। এখন এই হলো আমার জুপিটার নোটবুক। এখানে আমরা কি করতে পারবো, কোড করতে পারবো। এখন আমাদের যতগুলো কাজে লাগবে বা বেসিক যেগুলো জন্য আমরা কাজ শুরু করব সেইগুলো আপনাদের সাথে আলোচনা করব, এবং ডিটেলসে আমি যখন কোড করতে করতে ডিটেলস যখন প্রয়োজন হবে তখন সেই সময় আপনাদের সঙ্গে আলোচনা করে নিব। এখন জাস্ট বেসিক কিছু জিনিস আপনাদের দেখাই দিব। এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন আছে। এখানে যদি আপনি কোড করার পরে সেভ ক্লিক করেন তাহলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। আর আমাদের জুপিটার নোটবুকে কোড করে একটা মজার হলো এটা অটোমেটিক সেভ হয়ে থাকে, আপনাকে বারবার সেভ করা লাগবে না। ওকে, এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাকে বলা হয় সেল। এখন এই সেলে ক্লিক করা অবস্থায় যদি আপনি প্লাস বাটনে ক্লিক করেন আপনার নতুন একটা সেল ক্রিয়েট হয়ে যাবে। আবার যদি ক্লিক করেন আবার একটা নতুন সেল ক্রিয়েট হয়ে যাবে। সেম ভাবে আপনি যদি এই যে কেসি অপশনটা দেখছেন এটাতে যদি ক্লিক করেন একটা করে সেল কাট হয়ে যাবে। আপনি যে সেলটা ক্লিক করে রাখবেন সেই সেলটা কাট হয়ে যাবে। ওকে, এখন যদি মনে করেন এখানে যে জিনিসটা আছে এটাতে আপনি সিলেক্টেড যে সেলটা আছে সেটা কপি করে আবার নিচে পেস্ট করতে পারবেন। দেখেন আমি এখানে সিলেক্টেড অবস্থায় কপি করলাম, কপি করে যদি আমি ক্লিক করি তাহলে পেস্ট হয়ে গেল। দেখেন পেস্ট হয়ে গেল। ওকে, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত বিষয়গুলো বুঝে ফেললাম। এখন কথা হলো আমি সাপোজ এখানে আরেক কিছু অ্যাড করে দিলাম। এখন মনে করেন আমার দরকার পড়বে এই সেলটাকে উপরে নিয়ে যাওয়ার, একদম উপরের দিকে লাগবে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে কাট করতে পারি, কাট করে এখানে পেস্ট করতে পারি, আবার এখানে যেটা লেখা ছিল সেটা কপি করে এখানে পেস্ট করতে পারি। এটা একটু কি কষ্টসাধ্য না? আমি কি করতে পারি, পুরো সেলটাকেই আপ এবং ডাউন করতে পারি। দেখেন এখানে যে জিনিসটা আছে এটা যদি আমি ডাউন করতে চাই তাহলে কিন্তু এটা সিলেক্ট করার পরে আপনি যদি ডাউন অ্যারোতে ক্লিক করেন তাহলে সেলটা কিন্তু এক এক করে নিচেই নামবে, সেলটা কিন্তু এক এক করে নিচেই নামবে। আবার যদি আপনি মাঝে নিতে চান বা উপরে নিতে চান তাহলে কিন্তু আপ অ্যারো ক্লিক করলে এক এক করে উপর দিকে উঠতে থাকবে। ওকে, এখন সাপোজ মনে করেন আমরা কোনো একটা কোড করলাম। হ্যাঁ, সাপোজ করেন এখানে আমি একটা কোনো কোড করলাম, কোড করার পরে যদি আমি রান করতে চাই তাহলে আমরা এই রান বাটনে ক্লিক করে রান করব। এবং আমাদের কোনো কারণে যদি কার্নেল ইন্টারাপ্ট করতে হয় বা কার্নেলের যে রান অবস্থায় আছে সেটা যদি স্টপ করতে হয় তাহলে এখান থেকে আমরা স্টপ করতে পারবো। এবং এই বাটনটার সাহায্যে আমরা কি করতে পারি, কার্নেলটাকে রিস্টার্ট করতে পারি। এখন দেখেন এখানে আমার কিছু একটা আছে যে কোড লেখা, মানে এখানে যখন আমার কোড লেখা থাকবে তখন আমি এখানে কি করতে পারবো, আমার সেলের ভিতর কোড লিখতে পারবো। মানে আমি এখানে যা লিখবো সেটা প্রোগ্রামের ভাষা হয়। সাপোজ আমি লিখলাম এটাও কিন্তু এখন আমার সেলটা কোড হিসাবেই বুঝতেছে। যখন আমি এই কোডটাকে চেঞ্জ করে এখান থেকে হেডিং করে দিব তখন কিন্তু এটা হেডলাইন হিসাবে কাজ করবে। এখন যদি আমি এটা রান করি তাহলে দেখেন জাস্ট একটা হেডলাইন। ওকে, আবার এখন যদি আমি হ্যাশট্যাগে কেটে দিয়ে এখানে যদি আমি কোড লিখি, লেখার পরে যদি আমি রান করি তাহলে দেখেন ও কিন্তু একটা ইরর দিয়ে দিল, কারণ কি ও এখন কিন্তু এটাকে কোড ভাব। ওকে, মোটামুটি এতটুকু বুঝলেই আপনারা বেসিক যে জুপিটার নোটবুক আছে জুপিটার নোটবুকের বিষয়গুলো বুঝে গেলেন। এরপরেও আমি আরো কিছু জিনিস আপনাদের দেখাই দিই। সাপোজ মনে করেন আপনারা এই নোটবুকে কিছু কাজ করছেন, যে কাজগুলো আপনারা এখান থেকে কি করতে চাচ্ছেন, সেভ করতে চাচ্ছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন। সেক্ষেত্রে কিভাবে করবেন, জাস্ট এখানে ফাইলে ক্লিক করলে, ক্লিক করার পর যদি ডাউনলোড অ্যাসে যান তাহলে এখানে একটা ড্রপ ডাউন সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখেন আপনি এইচটিএমএল ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, নোটবুকে ডাউনলোড করতে পারবেন, পাই ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। এখানে বিভিন্ন ফরম্যাটে কিন্তু আপনি এই নোটবুকের টাকায় ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এরপরে যদি আমি এডিটে ক্লিক করি তাহলে এডিটেও বেশ কিছু জিনিস আছে। এখানে আপনারা একটা একটা করে জিনিস নিজেদের মতন করে দেখে নিতে পারেন। এই যে কাট সেল, কপি সেল, পেস্ট অ্যাবো, পেস্ট বিলো, এই ধরনের কিছু এখানে জিনিস আছে যেগুলো আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন। এরপরে আছে ভিউ, এরপরে আছে ইনসার্ট, এরপরে আছে সেল, এরপরে আছে কার্নেল। এখানে কার্নেল থেকে একটা জিনিস কি, মাঝে মাঝে দেখবেন আপনার কার্নেল ডেট হয়ে যেতে পারে বা কার্নেল অনেক সময় হ্যাং করতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, এই কার্নেলে ক্লিক করার পরে আপনি যদি রিস্টার্ট ক্লিক করেন তাহলে আপনার কার্নেলটা একবারে রিস্টার্ট হয়ে যাবে। এরকম কিছু কিছু জিনিস এখানে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এখান থেকে। এখন কোশ্চেন হলো, কার্নেল যদি কোনো কারণে ডেট হয়ে যায় বা কার্নেল যদি কোনো কারণে হ্যাং করে তাহলে আপনারা বুঝবেন কিভাবে। কার্নেল যদি কোনো কারণে হ্যাং হয় সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পাইথন 3 নামে একটা জিনিস লেখা আছে। ওকে, এই যে পাইথন 3 লেখা আছে এর পাশে দেখেন একটা কি আছে, ডট আছে। কোনো কারণে যদি কার্নেলটা ডেট হয় বা হ্যাং হয়ে যায় সেক্ষেত্রে এই যে ডটটা আছে এই ডটটা কালো হয়ে থাকবে, তখন আপনারা বুঝবেন যে আপনাদের কার্নেলটা ডেট হয়ে গেছে বা কার্নেলটা হ্যাং করছে। তখন কি করতে হবে আপনাদের, তখন কাজ হবে আপনাকে এই কার্নেলে ক্লিক করে রিস্টার্টে ক্লিক করে দেওয়া। তাহলে কি হবে, আপনার কার্নেলটা আবার নতুন করে রান হতে থাকবে। এখন মোটামুটি আমাদের যে জুপিটার নোটবুকের ইউজার ইন্টারফেস আছে এটা নিয়ে আলোচনা করা শেষ। এরপরে আমাদের যখন যে জিনিসটার বা যে ফিচার্সটার দরকার পড়বে আমরা তখন সেই ফিচার্সটা ইউজ করতে করতে আপনাদের পুরো ধারণা দিয়ে দিব। ওকে, এখন কি করব, এখন আমরা আমাদের সবার লাইফের প্রথম কোডটা আমরা রান করে ফেলবো। ওকে,
তাহলে চলুন আমরা আমাদের লাইফের প্রথম কোডটা লিখি। আপনারাও কিন্তু আমার সঙ্গে এই স্টেপগুলো ফলো করতে করতে আসবেন এবং আমাদের সঙ্গে এই কোডটা রান করবেন। তাহলে আপনার লাইফের প্রথম কোডটা আপনি রান করতে সক্ষম হয়ে যাবেন। ওকে, এখন যদি আমি এই যে সেল আছে সেলে ক্লিক করি, ওকে আমি দুইটা সেল কেটে দিয়ে এখান থেকে একটা সেল রাখি। ওকে, এই সেলের ভিতর যদি আমি কোনো কিছু কোড লিখি, লেখার পর যদি আমি রান করি, সে কোডটা একটা আউটপুট দিয়ে দিবে। আমরা প্রথম একটা কোড করব, যে কোডটা আমাকে ওয়েলকাম জানাবে কোডিং এর ওয়ার্ল্ডে। ওকে, সাপোজ এই জন্য আমি কি করব, যে প্রিন্ট লিখব। আমি যেটা যেটা লিখছি শুধু আমার সাথে লিখতে থাকেন, পরবর্তীতে এই বিষয়গুলো আমি আপনাদের বোঝাই। জাস্ট প্রিন্ট লিখলাম, লেখার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট, এখানে যদি আমি একটু জুম করি তাহলে আপনাদের দেখতে হয়তো সুবিধা হবে। ওকে, এখন দেখেন প্রিন্ট লেখার পরে আমি যদি কোনো ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যা কিছু লিখবো সেটাই আমাকে কি করবে, ও প্রিন্ট করে দেখাই দিবে। মানে ও প্রিন্টের ভিতর আমি যাই লিখি সেটা আমাকে আউটপুটে দেখাবে। ওকে, এখন মনে করেন আমি লিখতে চাচ্ছি যে ওয়েলকাম টু বাংলাদেশ। ওকে, আমি লিখি WELCOME, ওয়েলকাম টু BANGLADESH, বাংলাদেশ। ওকে, আমি লিখলাম প্রিন্টের ভিতর ওয়েলকাম টু বাংলাদেশ। এখন যদি আমি রানে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের লাইফের প্রথম কোডই রান হলো না। প্রথম কোডেই কিন্তু আমরা একটা ইরর খেয়ে বসছি। ইররটা কি? ইররটা দেখেন, আমাদের প্রথম কোডেই কিন্তু একটি ইরর দেখাইছে। কারণ কি, পাইথন মামা কিন্তু একটু রেগে গেলেই ও কিন্তু একটা লাল বাতি জ্বালাই দেয়। দেখেন, ও কিন্তু একটা লাল বাতি জ্বালাই দিছে। এখানে বলছে যে তুমি কি লিখলে, আমি কিন্তু কিছুই বুঝলাম না। এখানে কি ইরর দেখাইছে দেখেন, এখানে কিন্তু ইরর দেখাইছে সিনট্যাক্স ইরর। এখন সিনট্যাক্স জিনিসটা কি? সিনট্যাক্স হলো, সাপোজ মনে করেন আমরা কি করি, আমরা কথা বলি বাংলা ভাষায়, তাই তো? এখানে বাংলা ভাষা লিখতে বা বলতে গেলে কিছু গ্রামার বা কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। আবার যারা ইংলিশে কথা বলে তাদের কিন্তু ইংলিশের কিছু গ্রামার বা নিয়ম নীতি মেনে ইংলিশ বলতে হয়। ঠিক তেমনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও এক একটা প্রোগ্রামিং এর জন্য এক একটা রুলস বা রেগুলেশন থাকে। যেভাবে না লিখলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারে না যে আমি ওকে কি বলতে চাচ্ছি বা ওর দ্বারা কি করাতে চাচ্ছি। যেমন আমরা যদি তখন পাইথন প্রোগ্রামিং করব, এই পুরো প্লেলিস্ট জুড়ে আমি প্রথমেই আপনাদের দেখাবো পাইথনের বেসিক সিনট্যাক্সগুলো, যাতে আপনাদের আর এই ধরনের ইরর না খেতে হয়, পাইথন মামা রেগে যে লাল বাতি না জ্বালাই দেয়। ওকে, এখন দেখেন আমরা কিন্তু লাইফের প্রথম কোডটাকে ইরর খেয়ে বেশ, তার মানে কি আমরা কি প্রোগ্রামার হতে পারবো না? না, আমরা কিন্তু আরো ভালো প্রোগ্রামার হব। কারণ কি জানেন, যারা বেশি বেশি ইরর হ্যান্ডেল করতে পারে তারা অনেক ভালো প্রোগ্রামার হতে পারে। ওকে, এখন দেখেন এই ইররটা কি জন্য আসছে। আমি বলেছি প্রিন্ট লেখার পরে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যা কিছু লিখবো সেটাই কিন্তু আমার আউটপুটে দেখাবে। কিন্তু পাইথন মামা কিন্তু রেগে মেগে আউটপুটে একটা লাল সিগন্যাল জ্বালাই দিছে যে সিনট্যাক্স ইরর। এখন দেখেন আমি লিখছি ওয়েলকাম টু বাংলাদেশ, এই জিনিসটা কিন্তু দেখানোর কথা ছিল, কিন্তু পাইথন কিন্তু বুঝতেছে না যে ওয়েলকাম টু বাংলাদেশ কি জিনিস। কোনো টেক্সটের ভিতর দিতে চাই, সেক্ষেত্রে এই টেক্সটের দুই পাশে দুইটা কমা কোটেশন ইউজ করতে হয়। ওকে, আমি যদি কমা কোটেশন দিই তাহলে দেখেন ওয়েলকাম টু বাংলাদেশ এখন কিন্তু রেড কালার হয়ে গেল। মানে পাইথন মামা বুঝতেছে না এটা একটা ডেটা যেটা আমি রিড করতে পারবো। ওকে, এখন যদি আমি রানে ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন দেখাচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ। ওকে, এখন কিন্তু আমরা আমাদের লাইফের ফার্স্ট প্রোগ্রামটা সবাই রান করতে সক্ষম হলাম। আর সেই সাথে সবাইকে কংগ্রাচুলেশনস, আপনারা কিন্তু আপনাদের লাইফের ফার্স্ট প্রোগ্রাম রান করতে পসিবল হয়েছে। ওকে, এখন দেখেন এই যে সিম্পল সিম্পল ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলোকে বলা হয় সিনট্যাক্স। যখনই আমি এই কমা কোটেশনটা বাদ দিয়েছিলাম, তখনই কিন্তু পাইথন আর বুঝতেছিল না যে ওয়েলকাম টু বাংলাদেশ কি জিনিস বা এটা কি ধরনের ডেটা। এই জন্যই আমরা কি করব, আমাদের পুরো প্লেলিস্ট জুড়ে কিন্তু আমরা বেসিক যে সিনট্যাক্সগুলো আছে এগুলো ভালোভাবে শেখাবো, যাতে আপনাদের যখন বড় বড় 100 লাইন 200 লাইন 2000 লাইন 5000 লাইন 10,000 লাইন কোড করতে যাবেন, তখন যেন আপনাদের এরকম ইররের সম্মুখীন হতে না হয়। এখন মনে করেন আমি চাচ্ছি এই সেলটাকে একটু নিচে নামাবো, এই সেলটাকে উপরে উঠাবো, তাহলে কিভাবে করতে পারি? জাস্ট আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এই সেলটা আমার নিচে নেমে গেল, এই সেলটা আমার উপরে উঠে গেল। জুপিটার নোটবুকের সবথেকে মজার বিষয় হলো আমরা প্রত্যেকটা সেলের আউটপুট প্রত্যেকটা সেলের নিচেই দেখতে পারি এবং প্রত্যেকটা সেলের সঙ্গে আরেকটা সেলের কমিউনিকেশন করাতে পারি। ওকে, সাপোজ মনে করেন আমি এখানে আরেকটা কোড রান করব, যেটা প্রিন্ট করব যে প্লিজ SUBSCRIB subscribe my channel CHANNEL। ওকে, চ্যানেল এটা লেখার পরে আমি যদি রানে ক্লিক করি, আর একটা জিনিস আমি আপনাদের দেখাই দিই, যে আমি যদি বারবার লেখা শেষে মাউস হাতে নিয়ে আবার রানে ক্লিক করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক বেশি একটা টাইম লেগে যায়। আমরা যেহেতু প্রোগ্রামার হতে যাচ্ছি,
সেহেতু আমরা এখন থেকে যত শর্টকাট কিবোর্ড ইউজ করতে পারবো তত দ্রুত কিন্তু আমরা কোডগুলো লিখতে পারবো বা আমরা তত স্মার্টলি কাজগুলো করতে পারবো। ওকে, রান করার জন্য আমি আপনাদের একটা জিনিস শিখাই দিই। এখন যদি আপনারা এই অবস্থায় শিফট প্লাস এন্টার হিট করেন তাহলে কিন্তু আপনার কোডটা রান হয়ে যাবে। এখন দেখেন কোডটা কিন্তু সুন্দরভাবে রান হয়ে গেছে। কোডের আউটপুটে লেখা আছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, আমরা কিন্তু সুন্দরভাবে কোডগুলো রান করতে পারছি এবং প্রত্যেকটা সেলের আউটপুট কিন্তু প্রত্যেকটা সেলের নিচেই আমরা দেখতে পারবো। ওকে, আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।